If you educate a man, you educate an individual. If you educate a woman, you educate a generation. বিখ্যাত এই কোট আনকোট উক্তিটা লম্বা না ফর্সা, বেটে না কালো, টিকালো, এই সব কিছুর তকমা ছাড়িয়ে যেতে চায় বাউন্ডারি ছাড়িয়ে। আর দুর্গাপুর জাংশন সম্মান জানায় সেই সমস্ত সম্পূর্ণাদের যারা সামনে থেকে জয় করেছে, কঠিন পাহাড় ভেঙেছে আর দেখিয়ে দিয়েছে আমরা হতে পারি সম্পূর্ণা। আর এই সম্পূর্ণার খোঁজে কাট টু কাট এক্সক্লুসিভ ইন্টারভিউ আমি সায়ন্তী রয়েছি দ্য ই পেপার ডিজিটালে। আজকের ডেস্টিনেশন দুর্গাপুর জাংশন মলের সম্পূর্ণাদের খোঁজে অন্বেষা সাহা। দয়ানন্দ কালচারাল সোসাইটি ক্লাবের মাঠে আজকে আমাদের এই জার্নিতে সামিল হবেন আপনারাও। চলুন ঘুরে দেখি আজকে এই সম্পূর্ণাদের অন্তর্মহল, আর জানবো অনেক কথা, আর কুর্নিশ জানাবো সেই সমস্ত প্রতিভাদের। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সেই সম্পূর্ণাকে। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি, তার বয়সটা একটু না হয় পরে বলছি, আপনারা গেস করুন। ক্লাস 8-এ পড়া একটি মেয়ে জয় করেছে ইতিমধ্যে। তার ঝুলিতে অনেক অনেক এখনো পর্যন্ত অ্যাওয়ার্ড রয়েছে, আরও বাকি রয়েছে, সামনের আরও অনেক কিছু প্ল্যানিং রয়েছে, সমস্ত কিছু জানবো। তো তার আগে পেয়ে গেছি আমরা সরাসরি আজকে অন্বেষা সাহা, জাংশন সম্পূর্ণা সেরা আর্টের প্রথম প্রতিভা, আজকে আপনাদের সকলের সামনে দ্য ই পেপার ডিজিটালে। তো অন্বেষা, অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোজ টু অন্বেষা সাহা। মানে ঠিক কীরকম একটা ব্যাপার লাগছে, চারিদিকে আলো থিকথিক করছে, দর্শক রয়েছে, সবাই হাততালি দিচ্ছে, আর তার মাঝে তুমি অ্যাওয়ার্ডটা নিতে যাচ্ছ, ঠিক কীরকম ফিলিংটা হবে তোমার? ফিলিং ভালো হবে, এমনি সবাই দেখবে, ভাল লাগবে আমার। তুমি যখন মাঠে খেলো তখন যেরকম চিয়ার আপটা পাও, মোর ওয়ান্স মোর এরকমভাবে, আর তার সাথে এইখানের একটা ফিলিং সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফিলিং। তো তোমার এই যে ছোটোর থেকে তো এটা কখনোই শুরু হতে পারে না, তারপরে আস্তে আস্তে যে ভাবনাটা, চিন্তা ভাবনাটা গ্রো করেছে, সেটা কিভাবে এলো তোমার মধ্যে, মানে শুরুটা কিভাবে? আমি ফার্স্টে আমার অ্যানুয়াল এক্সামের পেপার নিতে গিয়ে স্কুলে আমাদের 3টি স্পোর্টসের জন্যে দিয়েছিল, ক্রিকেট, বাস্কেটবল আর ফুটবল। তো আমার বাবা ক্রিকেটে ইন্টারেস্ট ছিল, তো বাবা ক্রিকেটে ফর্মটা নিয়ে আমাকে বলেছিল যেতে। আমি তারপর জয়েন করলাম। তখন স্যার আমাদের ওখানে কোচিং করাতে স্টার্ট করলো ক্রিকেটে। তখন স্যার আমাকে 2-3 মাস দেখার পর বলেছিল আমার ক্যাম্পে আসতে। ক্যাম্পে আসলাম, তারপর থেকেই শুরু সব। আচ্ছা, মানে মেন চিন্তা ভাবনাটা বাবার ওপর ভিত্তি করে তারপরে তুমি সেটাকে এগিয়ে নিয়ে গেছো। বাবার কি কোনো পেছনে কোনো মানে স্পোর্টস ব্যাকগ্রাউন্ড ছিল? না, বাবা এমনি স্পোর্টস ব্যাকগ্রাউন্ড, নর্মালি ফুটবলে খেলতো, ক্রিকেটে খেলতো এমনি। ও আচ্ছা, মানে বাড়ি থেকে জেনারেশনের থ্রু হচ্ছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো শুনে। প্রথমেই কংগ্রাচুলেট জানাবো তোমাকে, কারণ একটা ভীষণ ভালো ব্যাপার। আর আমরা যতটুকু শুনেছি, যতটুকু আমরা দেখেছি, উইমেন্স ক্রিকেট এই সম্বন্ধে যে কনসেপ্টটা আমাদের মধ্যে সবার মধ্যে গ্রো করেছে ঠিকই, কিন্তু যে ন্যাশনাল লেভেলে তুমি এর মধ্যে কতগুলো কভার করেছো, মানে ইন্ডিয়া বলো কিংবা আমাদের যে কাছাকাছি জায়গায় যে সমস্ত খেলতে যাও, বা যে সমস্ত জায়গায় তুমি খেলাধুলা করো? এমনি আমাদের যেমন বোর্ডস স্টেটের ম্যাচ হলো, তখন আমরা অন্য অন্য স্টেটে গেছিলাম খেলতে। যেমন আমাদের লিগের ম্যাচ হয়েছিল গোয়ালিয়রে, মধ্যপ্রদেশে। ওখানে আমরা লিগ খেললাম, 5টা লিগ খেললাম, আনবিটেন ছিলাম, গ্রুপ টপ হয়েছিলাম। তারপরে আমরা গেলাম নকআউটসের জন্যে জয়পুরে, রাজস্থানে। ওখানে আমরা আনবিটেন সবকটা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, এখনো পর্যন্ত একটাও এরকম হারার কোনো রেকর্ড নেই, তাই তো? না, নেই। এবং এটা ভীষণ প্রাউডলি বলতে পারো তুমি। হ্যাঁ। আচ্ছা, বাড়িতে কি করা হয়, মানে এমনি তোমার অবসর টাইম কিভাবে কাটে? আমি এমনি এখানে প্র্যাকটিস করি, সকালে প্র্যাকটিস করি, তারপর দুপুরে প্র্যাকটিস করি, আর মাঝখানে যে টাইমটা পাই আমি পড়াশোনাতে ওটা করি, একাডেমিক্সে। এক্স্যাক্টলি, মানে পড়াশোনা বলতে একটা কথা, তুমি দুটো মেনটেন করো কিভাবে? মানে পড়াশোনা করতে গেলে, স্টাডি করতে গেলে আমাদের যে কনসেন্ট্রেশন লেভেলটা দরকার হয়, আর সব থেকে মেন কথা যে এনার্জি লসের যে ব্যাপারটা, সেটা তো কম বেশি হয়েই থাকে। এক্সাম টাইমে তুমি কাভার আপ করো কিভাবে?
যে টাইমটা পাই ওই টাইমটার মধ্যেই করি। কখনো কখনো মনে হয় না যে আজকে খেলার মাঠে গেলাম না, কি আজকে স্কুলে গেলাম না, বা যখন তুমি বাইরে খেলতে যাও তখন তোমাদের ছুটি অ্যাডজাস্ট হয় কি করে স্কুলে? ওটা প্রিন্সিপাল আমাকে সাপোর্ট করে ওটার জন্য। আচ্ছা, তার মানে ভীষণ। তোমার স্কুলের নাম আর তোমার ক্লাসটা আমাদের দর্শকদের একটু বলে দাও। স্কুল সেন্ট পিটার স্কুল আর ক্লাস 8। ওকে, মানে তোমার জার্নি এই নিয়ে কত বছর হলো খেলা, স্পোর্টস কেরিয়ার? 4 বছর। 4 বছর, এখনো 400 বছর আরো খেলতে হবে। ভীষণ ভালো লাগলো তোমার কথা শুনে। আর আরো একটা কথা, আমরা ছোট্ট একটা র্যাপিড ফায়ার করবো। ওকে, সেখানে তোমাকে বলতে হবে, মানে র্যান্ডামলি তোমাকে চুজ করতে হবে তোমার কাকে বেশি ভালো লাগে। তুমি তো দেখো নিশ্চয়ই ক্রিকেট ফলো করো, কাকে বেশি ভালো লাগে, তোমার ইন্সপিরেশন কে? আমি MS ধোনি। ওকে ওকে, তাহলে শুরু করছি। প্রথমে বলো, কোহলি না ধোনি? ধোনি। ওকে, ধোনি না প্রিয়া পুনিয়া? ধোনি। ওকে, প্রিয়া পুনিয়া না স্মৃতি মান্দানাকর? স্মৃতি মান্দানা। আচ্ছা, আর এমনি নর্মালি এবার একটু খেলাধুলার দিকে হলে, এবার একটু খাওয়া দাওয়ার দিকে করি। বিরিয়ানি না ফুচকা? বিরিয়ানি। তুমি কি হেলথ কনসিয়াস? হ্যাঁ, আমি একটু অত বাইরে খাওয়া খাই না। আচ্ছা, কি কি মেনটেন করো খাওয়ার সময় বা খেলাধুলা করতে যাওয়ার সময়, তখন কি কি মেনটেন করতে হয় তোমার? মেনটেন এমনি কিছু না, যা থাকে অমনি খাই, একটু অয়েলি টয়েলি একটু কম খাই, অমনি ফ্রাইজ অমনি কম খাই। আচ্ছা, আর তোমার প্রিয় খাবার কি? বিরিয়ানি। সিনেমা দেখতে ভালোবাসো? হ্যাঁ, মোটামুটি ভালোবাসি। কি কি দেখেছো এখনো পর্যন্ত? দেখেছি অনেক, নাম অত রিসেন্ট দেখিনি, অত আগে দেখেছি। আচ্ছা, তাও কি কি দেখেছো যদি একটু শেয়ার করো? যেমন আমি যে MS ধোনির দেখেছি, যেমন আনটোল্ড স্টোরি ওইগুলো দেখেছি, তারপর লাগান দেখেছি, তারপর আরও আছে অমনি ইন্সপিরেশন, অমনি দেখেছি ইন্সপিরেশনাল স্টোরিগুলো। বন্ধুদের সাথে যখন কথা বলো তখন ঠিক কি বিষয়ে তোমার আলোচনা হয়? মানে বন্ধুরা তো বলবেই যে হ্যাঁ, এত কম বয়সে কিভাবে খেলিস, তোর ইন্সপিরেশন কিভাবে, তোর এরকমভাবে এক্সপিরিয়েন্সটা ঠিক কীরকম, তখন যদি বলে শেয়ার করতে, তখন ঠিক কীভাবে শেয়ার করো ওদের সাথে, কীভাবে গল্প করো? এমনি বলে যে তোর তো ভালো লাইফ আছে, তুই খেলছিস ক্রিকেট, অমনি তোর তো ভালো পড়াশোনা করতে হয় না, ওইগুলোই বলে। আচ্ছা, মানে আমাদের কাছে এই যে চিরাচরিত একটা কথা যে কোনো রকম কোনো কিছু পড়াশোনা লাগে না খেলাধুলা করতে, খেলাধুলা করলে খেলার মধ্যেই সমস্ত কিছু থাকে, কোনো কনসেন্ট্রেশনের দরকার হয় না, কিন্তু এই ধারণাটা, এই কনসেপ্টটা কিন্তু একদমই ভুল। বিকজ আমরা যখনই কোনো কিছু কাজ করি তখনই সেটার জন্য আমাদের মেডিটেশনের দরকার হয়, আমাদের সাধনার দরকার হয়। আর এই সাধনা যারা করেছে তারাই এক্স্যাক্টলি সক্ষম হয়েছে, তারাই ক্যাপেবল হয়েছে। আজকে সম্পূর্ণার এই মঞ্চে আমরা শেয়ার করছি সম্পূর্ণার কথা, আপনাদের কথা এবং জার্নির কথা, একটা স্ট্রাগলের কথা। অন্বেষা সাহা আপনাদের সকলের সামনে সরাসরি। আচ্ছা অন্বেষা, একটা কথা বলো, তুমি বাড়িতে, তুমি তো বললে যে বাবার সাথে তোমার বেশি অ্যাটাচমেন্টটা থাকে যেহেতু বাবা তোমাকে ইন্সপায়ার করেছে, মায়ের সাথে তোমার বন্ডিং কীরকম? মাও এমনি সাপোর্ট করে সব কিছুতে, যেমন আমি যেমন যা খেতে চাই সব বানিয়ে দেয় এমনি, মানে যেমন আমি এখন একটু হালকা অত খাবার খাই না, একটু কম, মানে একটু হেলদি খাবার বেশি খাই, মানে হেলদি মানে একটু কি বলবো, ভালো খাবার এগুলো বেশি খাই, ওইগুলো একটু বানিয়ে দেয় সব কিছু, এমনি অত ইয়ে করে না, এমনি সাপোর্ট করে সব কিছুতে। ওকে, যখন জার্নি করো তখন কে যায় তোমার সাথে? এমনি মানে কাছাকাছি এমনি কলকাতা মাঝে মাঝে বাবা যায়, কোনো সময় খুব রেয়ার আমি যাই একা, আর এমনি বাইরে গেলে তো আমি একাই যাই। আচ্ছা, এখনো পর্যন্ত তোমার অ্যাচিভমেন্ট লিস্ট তো প্রচুর, তার মধ্যে রিসেন্টলি আমি যেটা শুনলাম আন্ডার 15 যে ওপেন স্কুল, যে প্রোগ্রামে ওপেন স্কুল, যেটা ওপেন স্কুল না, নর্মাল ওপেন স্টেট এটা। আর আমি আন্ডার 15 বেঙ্গল, আন্ডার এই 17 ওপেন না স্কুল বেঙ্গল খেলেছি, স্কুল ডিস্ট্রিক্ট খেললাম, তারপর এই রিসেন্ট ওপেন বেঙ্গলও খেলেছি আন্ডার 15। ওকে, নেক্সট তোমার রিসেন্টলি কোনো কিছু রয়েছে? হ্যাঁ, আমার সামনে ক্লাব লিগ আছে, BPL আছে। আচ্ছা, সেটার জন্য কীরকম চলছে প্রিপারেশন? রোজ প্র্যাকটিস করছি, এমনি এক্সামও মানডে থেকে স্টার্ট আমাদের। রোজ মোটামুটি তোমাদের কতক্ষণ প্র্যাকটিস করতে হয়? যেমন সকালে যেমন আমি ট্রেনিং করতে আসি 7টার দিকে আসি, 10টা অমনি দিকে যাই, তারপরে ঘর যাই, খাই টাই, পড়াশোনা করি, তারপর আবার 2টোর সময় আসি, 6টায় বাড়ি যাই।
আচ্ছা, মানে এটা তোমার রেগুলার করতে হয়, রেগুলার রুটিন। তো স্কুল টাইমে তখন তুমি কি করো? স্কুল যখন থাকে আমি সকালে 5টায় উঠে আমি ইয়ে করি, ফিটনেস করি। তারপর আমি স্কুল যাই, তো স্কুল থেকে এসে একবার ডাইরেক্ট 2টোর সময় এখান থেকে চলে আসি মাঠে। আচ্ছা, মানে স্কুল কমপ্লিট করে তারপরে তোমার শিডিউলটা এখানে শুরু হয় মাঠে। ওকে, তো ক্রিকেটের জন্য তোমাকে তো ফিটনেস তো অবশ্যই রাখতেই হবে, তো সেখান থেকে তুমি কি কি করো এক্সারসাইজ রেগুলার? রানিং করি, যা করায় এমনি স্যার, রানিং করি, কোর্ট টোর যা প্ল্যাঙ্ক সব ওইগুলো, স্ট্রেংথ ওইগুলো সব। মানে ওভারঅল সমস্ত কিছু করতে হয়, আর তার সাথে খেলাটা তো চলছে। আচ্ছা, নেক্সট তোমার কি মনে হয় যে এই যে রিসেন্ট যে তোমার এই যুদ্ধটা আসছে, সেটাতে তোমার কি মনে হয় তোমার কীরকম পারফরমেন্স হবে বা থাকবে, দর্শকরা কীরকম এক্সপেক্ট করতে পারে? আমি তো পুরো ভালো, মানে পুরো একদম দিয়ে দেবো বেস্ট, নিজের যা হবে হবে, দিয়ে দেবো বেস্ট নিজের। আচ্ছা, যখন তুমি মনে করো একটা সিক্সার হলো একটা বলে, বা যখন দর্শকরা চিয়ার আপ করে অন্বেষা অন্বেষা বলে, তখন ঠিক মোটিভেশনটা কি লেভেলে যায় যে হ্যাঁ নেক্সট বলটা যখন আসবে সেটা ঠিক কীরকম হবে? মানে আমি কি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই, নাকি যেটা হবে ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছি আমি? না, সিচুয়েশন দেখে সেটা খেলতে হবে। যদি খুব রানের দরকার সেরকম সব বলই চার্জ করতে হবে আমাকে, আর যদি থাকার যে ব্যাপার থাকে তাহলে যেটা বল সেটা সেমনি খেলতে হবে আমাকে। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন। ধরো যারা নিউ কামার আছে, তা যাদের ধরো এই স্পোর্টস এই গোটা বিষয়টা নিয়ে ভীষণ রকমভাবে তারা ইন্টারেস্টেড, কিন্তু তারা কখনো কখনো টাইম পায় না, বা চান্সেস তাদের হয়ে ওঠে না, কিংবা তারা পড়াশোনার চাপে সেটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারে না। তো তাদের জন্য তুমি কি বলবে যে কীরকমভাবে এটাকে টাইম অ্যাডজাস্ট করা দরকার, বা কীরকমভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার? সেটার জন্যে মানে নিজের এফার্টস, তুমি কত এফার্টস দেবে সেটা দুটো ম্যানেজ করতে হবে, দুটো সাইড। ওকে, মানে পরিশ্রমটা আর একদম মানে প্র্যাকটিসটা কন্টিনিউ করে রেখে যেতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট ইন ফিউচার তুমি নিজেকে কোথায় দেখতে চাও? মানে ধরো আজ থেকে 20 ইয়ার্স পর তুমি কি হিসাবে দেখতে চাও নিজেকে? একজন এডুকেশনিস্ট, অর ক্রিকেটার, অর উইকেট কিপার, ব্যাটসম্যান? আমি উইকেট কিপার ব্যাটসম্যান নিজেকে পুরো ইন্ডিয়ার লেভেলে বেস্ট উইকেট কিপার ব্যাটসম্যান আইসিসি র্যাঙ্কে থাকতে চাই। আচ্ছা, কখনো সাপোজ তুমি ধরো তুমি হয়তো তোমার দুটোর মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না, তখন তুমি ঠিক কোনটাকে বাঁচবে, স্পোর্টস নাকি তোমার এডুকেশন? স্পোর্টস। ওকে, তো অনেক এগিয়ে যাও, ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর আপনারাও জানতে পারলেন যে ইন ফিউচার আমাদের সম্পূর্ণাদের কতটা অ্যাচিভমেন্ট জরুরি এবং কতটা সাকসেস জরুরি নিজের লাইফে এগিয়ে যাওয়ার জন্য, আর তার সাথে সাথে আপনাদের সকলকে খুশি রাখার জন্য, গোটা দুর্গাপুরের নাম উজ্জ্বল করার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাথে রয়েছি আমি সায়ন্তী, আর রয়েছে দ্য ই পেপার ডিজিটাল। সঙ্গে থাকুন। আমাদের চিরাচরিত কথায় আছে, প্রত্যেকজন নারীর সাফল্যের পেছনে এক একজন পুরুষের হাত থাকে, কিন্তু কবির কথায় যা কিছু হয়েছে সৃষ্টি, অর্ধেক তার নারী, অর্ধেক তার নর। দুটো চাকা মিলিয়েই হয়েছে সম্পূর্ণ সমাজ। আর তার সাথে আমাদের অন্বেষাকে সম্পূর্ণ বানানোর পেছনে যার একমাত্র এবং অদ্বিতীয় হাত, তাকে আমরা পেয়ে গেছি আজকে এই মুহূর্তে আপনাদের সকলের সামনে, অন্বেষার কোচ মিস্টার সঞ্জয় সিং। হ্যালো স্যার, ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। তো অন্বেষা, এই যে অন্বেষা সম্পূর্ণ হয়ে ওঠার এই জার্নি, তার পেছনে আপনার এফর্টটা ঠিক কীরকম, মানে কতটা খাটতে হয়েছে ওকে এই জায়গায় পৌঁছানোর জন্য? প্রথমত আমি যখন স্কুলে কোচিং করাতাম, তখন হঠাৎ করে ও স্কুলে তখন অনেক ছোট, ক্লাস 4-এ পড়তো। ওর বাবা বললো যে আমি মেয়েটাকে ভাবছি ক্রিকেট খেলাবো। আমি বললাম যে স্কুলে তো প্র্যাকটিস ভালো হয় না, আপনি যদি একাডেমিতে নিয়ে আসতে পারেন তাহলে আমি ওকে দেখবো কতটা প্রতিভা আছে, যত ওর মধ্যে যদি ক্যালিবার থাকে তাহলে নিশ্চয়ই আগে খেলবে। তো ওর জার্নি ক্লাস 4 থেকে শুরু হয়, স্কুলের কোচিং থেকে। তো ওকে আমি নিয়ে আসি নিজের একাডেমিতে নিয়ে আসার পর ওর মানে অসাধারণ একটা ক্ষমতা ছিল। আমি যদি ওকে কোনো কিছু বলতাম যে এই জিনিসটা করতে হবে, তখন ও সেই জিনিসটা করে বাড়ি যেত। মানে খুব ওর মানে ওই কাজটাকে যতক্ষণও করতো না, ওই মাঠ ছেড়ে যেত না। তাই আমি ওকে ভাবলাম যে এই বাচ্চাটার যখন এতটা কনফিডেন্স আছে যে কোনো জিনিস করার জন্য, আমি যখনই বলি ও মানে লেগে পড়ে, তাই আমি ওকে
আস্তে আস্তে নিজের একাডেমির যেই বাচ্চাগুলোর সঙ্গে যারা ম্যাচ খেলতো বা ওদের সঙ্গে ওকে প্র্যাকটিস করাতে শুরু করলাম। এখন এই মুহূর্তে দেখছি যে ওই বাচ্চা মেয়েটা খুব কম সময়তে নিজের স্টেটের জন্য আন্ডার 15 বেঙ্গলে চান্স পায়। ওমেন্স ক্রিকেট যেটা প্রিমিয়ার লিগ লাস্ট ইয়ার কলকাতা অনুষ্ঠিত হয়েছিল, ওর মধ্যে ও মালদার হয়ে খেলেছে। কিন্তু সব কিছু করার পর আমি তো একটা সাধারণ কোচ, আমি তো 100 বাচ্চাকে কোচিং করাই, তার মধ্যে ওই বাচ্চাটাকে যাই করাতাম ওর ফিডব্যাক এত ভালো ছিল যে আমি ওকে না করিয়ে পারতাম না, যে না এই বাচ্চা মেয়েটাকে যদি একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে তাহলে একে পুরো বাংলা চিনবে, পুরো দেশ চিনবে। ওই মেন্টালিটি নিয়ে আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। আমি একটা সাধারণ কোচ, প্লেয়ার ভালো হলে কোচের নাম হয়, কিন্তু আমি ওকে জাস্ট নিজের গাইডেন্সটা দিয়েছি। ওর কিন্তু ওর মধ্যে অনেক প্রতিভা আছে বলে ও নিজের জায়গায় এগিয়ে চলে যাচ্ছে। এই যে বারবার কথাটা বলছেন সাধারণ, সাধারণ কিন্তু একজনকে অনন্য সাধারণ করে তুলেছে ইনফ্যাক্ট, আর তার জলজান্ত সাক্ষী হচ্ছেন আপনি। তো কংগ্রাচুলেট আপনাকেও, আর স্মারক যে সম্মানটা ওর প্রাপ্তি হবে সর্বোপরি আপনার উপরেই সেই কৃতিত্বটা, গোটা যে অ্যাচিভমেন্টসটা সেটা আপনার উপরেই বর্তায়। যে অন্বেষা আজকে এত বছর ওর কাছ থেকে শুনলাম 4 বছর ও প্র্যাকটিস করছে, তো আপনার কাছে কত ছোট থেকে রয়েছে? ওর যখন বয়স 10 বছর তখন ও আসে আমার কাছে। মানে এমনি হয়েছে কি ও মানে আসতে চাইছে না, ওকে ঘর থেকে জোর জবরদস্তি নিয়ে আসা হয়েছে, আয় বেটা তোকে খেলতে হবে। তো যখন মানে ওর বাবা ওর উপরে অনেক এফর্ট লাগিয়েছে। যখনই যেইখানে বলতাম ওই জায়গায় নিয়ে গিয়ে প্রস্তুত করতো। বাচ্চাটাকে যতক্ষণ আমি দৌড়াতে বলতাম থেমে দৌড়ে যেত, আর যেইটা বলতাম ওইটাই করে যেত। তো আজকে ওকে মানে 10 বছরের জার্নি, মানে যখন ওর 10 বছর বয়স তখন থেকে আমার কাছে আসে, আর এই কম সময়তে ও যা অ্যাচিভমেন্ট করেছে আমার এক্সপেকটেশনটা আরও বেশি যে আগামী 2-3 বছরের মধ্যে যদি ভালো পারফর্ম করতে পায় তাহলে ও 19 ইন্ডিয়া মতন একটা ভালো জায়গায় ও যাওয়ার মতন ক্যালিবার আছে। তো আমি চাইছি যে ও স্টেটের হয় রঞ্জি ট্রফি বা দেশের জন্য ইন্ডিয়ার কোনো একটা এই ফরম্যাটগুলোতে যেন খেলে নিজের নাম, আমার একাডেমির নামটা যেন পুরো করে। অফকোর্স হবে, আমাদের সবারই শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। তো একটা প্লেয়ার যে আসবে সে স্পোর্টস পারসন অবশ্যই, তার সেটা হতে গেলে তার কি কি গুণ থাকা জরুরি, মানে তার কি কি অ্যাডভান্টেজ থাকা জরুরি? যেরকম সে ক্রিকেটার হোক কিংবা তার ক্যাটাগরিতে, হ্যাঁ, স্পোর্টস পারসনের মধ্যে উইকেট কিপার হোক কিংবা ব্যাটসম্যান হোক কিংবা তার সাথে আরও অনেক কিছু, যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সমস্ত কিছুর মধ্যে একজন প্লেয়ার হিসেবে তাকে আসতে গেলে কি কি তার মধ্যে গুণ থাকা নেসেসিটি বলে আপনি মনে করেন? আমি যেহেতু ক্রিকেটে নিয়ে আছি, তো আমি জানি যে একটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, প্রথমত ওকে খুব ডিসিপ্লিন হতে হবে। ওকে সকালে থেকে উঠে রাত অবধি যেই শিডিউলটা আছে, ওর মধ্যে পড়াটা আছে, ওর মধ্যে খেলাটা আছে, তো এই দুটো ছাড়া ওই বাচ্চাটাকে আর অন্য কোনো কিছু ফোকাস না করলে আমার মনে হয় ওর খেলাটা আর পড়াটা দুটোই খুব ভালোভাবে গ্রোথ করবে। আর আমি স্পোর্টসের জন্য একটাই কথা বলবো যে খুব ডেডিকেট হতে হয় কোনো একটা জিনিসকে অ্যাচিভ করতে গেলে, ওকে খুব ডেডিকেট হতে হবে। আর না হলে আজকে বাচ্চাটার কোনো অনুষ্ঠান বাড়ি হচ্ছে, বাবা মারা নিয়ে চলে যাচ্ছে, কোনো ফেস্টিভ্যাল আসছে ওকে 5 দিন 7 দিন ঘুরতে নিয়ে যাচ্ছে। তো এই ধরনের ব্যারিকেডিংগুলো বাচ্চাদেরকে ডাইভার্ট করে। বাচ্চা তো ওকে প্রত্যেক মুহূর্তে বাবা মা হচ্ছে এক রকমের গুরু। ওনারা বাড়ি থেকে ওকে মোটিভেট করবে যে মাঠে আসতে, মাঠে আমরা হচ্ছে গুরুজন, আমরা আবার ওকে স্কিল ডেভেলপ করাবো। তারপরে হচ্ছে থার্ড অ্যাঙ্গেলটা হচ্ছে নিজেও ওকে খুব ডিসিপ্লিন ওয়েতে এই ট্রায়াঙ্গুলার শেপে ওকে ঘুরতে হবে, পড়া, খেলা আর মাঠ। ডেইলি হেলথ রুটিনে কি কি রাখা দরকার ফিটনেসের জন্য? আমাদের ইন্ডিয়ান ক্লাইম্যাক্সে মানে ডেলি রুটিন বলতে গেলে আমাদের যেটা ন্যাচারাল খাবার, আমরা যেটা খেয়ে বড় হয়েছি ওইখান থেকেই আমরা যে এনার্জিটা পাই, যেটা আমাদের ঘরে আমাদের এখনকার বাচ্চারা যে কোনো মা বাবারা ভালো খাবার রান্না করবে, এটা খাবো না ওইটা খাবো না। আমি বুঝি যদি ঘরে বাবা মা যেটা ভালো মতো রান্না করে দিচ্ছে বা যেটা নিয়ে এসে দিচ্ছে, ওটা বাচ্চারা যদি খুব খুশ হয়ে যদি এটাকে যদি গ্রহণ করে, তাহলে আমার মনে হয় যে ওইটা এনার্জি
অনেক ভালো রেজাল্ট আসবে, কিন্তু এখনকার ভালো সাপ্লিমেন্ট পেতে গেলে বা ভালো কিছু এনার্জি কিছু ড্রিঙ্কস আছে, এগুলো এখন মার্কেটের বিভিন্ন ধরনের আসছে, যেটা একটা কিছু না কিছু সাইড এফেক্ট আছে। আমি বাচ্চাদেরকে বলি যে ন্যাচারাল খাওয়ার উপরে জোর দিচ্ছে, যেটা ঘরে রান্না হয়। কিন্তু এখনকার বাচ্চারা ওই টিভি দেখে, অ্যাড দেখে, বাইরে থেকে কিছু সাপ্লিমেন্ট নিতে চাইছে। আমি ওটা নেওয়ার জন্য বারণ করব। আর হেলদি ফুড মানে কি, আপনি যেইটাই খাবেন ওইটা খুব খুশ হয়ে খেলে কিন্তু শরীরে লাগবে। আর আমরা ওইটাই খেয়ে, আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক প্লেয়ার আছে, অনেক মানে পাওয়ারফুল প্লেয়ার আছে। আমি মহেন্দ্র সিং ধোনির নাম নেব, আমি যুবরাজ সিংয়ের নাম নেব। এরা কোনো দিন মানে কোনো এমনি খাবারের অ্যাড দেয়নি যেটা খেলে কোনো ভালো পাওয়ার আছে। ওরা শুধু ঘরের খাবার আর যেটা গরুর দুধ হয়, এই ধরনের খাবারগুলো খেয়ে একদম মানে সলিড হেলদি ছিলেন। আর ওদের খেলা, ওদের শটে ওইটা আমরা দেখেছি, পুরো ইন্ডিয়া দেখেছে। কিন্তু আমি এটাই বলবো যে বাচ্চারা যদি ঘরের খাবারটা খায় খুব ভালো। ঠিক কথা। আর এখান থেকে এই অ্যাচিভমেন্টের পর যখন আপনি শুনলেন যে অন্বেষা সম্পূর্ণ অ্যাওয়ার্ড পাচ্ছে এই ছোট বয়সে, তারপর কি মনে হলো, মানে এরকমই অন্বেষা কি আরো বেরিয়ে আসবে আমাদের দুর্গাপুর থেকে? আমি চাইবো যে অন্বেষা অনেক বড় লেভেলে পৌঁছা, ইন্ডিয়া লেভেলে যাক। আর ওইখান থেকে ওকে দেখে আরও আমাদের দুর্গাপুর বা বিভিন্ন অঞ্চলের মেয়েরা যদি মোটিভেট হয়ে খেলার মাঠে আসতে পারে, তাহলে যে কোনো মুহূর্তে কোনো এক টিমে বিরাট একটা কিছু ঘটতে পারে। তো ওর জন্য আমি অন্বেষাকে বলবো যে অন্বেষা যদি আরও বেশি সাকসেস হয়, তাহলে অন্য মেয়েদের জন্য একটা এক্সাম্পল হবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভকামনা রইল। ভীষণ ভীষণ ভালো থাকুন আপনিও, আর অনেক হেলদি থাকুন। তো দেখলেন আপনারা, অনেক কিছু জানলাম। ইনফ্যাক্ট বিষয়ের গভীরে গিয়ে সাকসেস পেতে গেলে বা সাকসেসফুল হতে গেলে কতটা এফর্ট লাগে এবং কতটা লাগাতার পরিশ্রমের পর এই অ্যাচিভমেন্টটা আসে, সেটা অবশ্যই আপনারা দেখতে পেলেন। আর এর পরে যে জার্নিটা শুরু হবে, সেটা হবে আরও সুন্দর হওয়ার লড়াই এবং এই সম্পূর্ণা থেকে স্বয়ং সিদ্ধা হওয়ার লড়াই। সেই জার্নিতে আমরা অবশ্যই থাকবো। ততক্ষণ আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন দ্য ই পেপার ডিজিটালে। প্লিজ ওয়েলকাম টু অন্বেষা সাহা। আজকে আমাদের সম্পূর্ণার ডেজিগনেশনে সম্পূর্ণাদের কাছে কোনো মিস কোনো রকম কিছু জুড়বো না, কারণ তারা নিজেদের পেশাগত ক্ষেত্রে, তারা নিজেদের পেশায় কখনো এই নামটা লিখেই থাকেন, শ্রীমতী অনেক কিছু লিখতেই পারেন, কিন্তু আমাদের কাছে আজকের ডেজিগনেশন জাংশন সম্পূর্ণার মঞ্চে তারা শুধুমাত্রই নারী, তারা শুধুমাত্রই সম্পূর্ণা, তারা শুধুমাত্রই অনন্যা। ইনফ্যাক্ট তারা নিজেদের এরকম পলিশড অ্যান্ড পোজ এরিয়াতে এক একটা ব্র্যান্ড, এক একটা ট্যাগ। থ্যাংক ইউ সো মাচ। আজকে অন্বেষা সাহাকে সম্মানিত করবার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ টু Ratna Pal, owner of Wacky Girls. Please welcome on the stage to Mrs. Ratna Pal, owner of Wacky Girls. সবাই মিলে একটু জোরদার হাততালির সাথে আজকে আবারও এক সম্পূর্ণাকে স্বাগত এই মঞ্চে। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। আমাদের সকলের অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালোবাসা অন্বেষার জন্য। জাংশন সম্পূর্ণা সম্মানের মঞ্চে স্মারক, তারপর পুষ্পস্তবক এবং তারপর অনেক অনেক ভালোবাসার একটা উপহার, এবং শেষে আমাদের শ্রীবৃদ্ধির জন্য, প্রত্যেকের জন্য ইটস নিডেড মানে নেসেসিটি, আমাদের সকলের ছোট্ট একটা গাছ। থ্যাংক ইউ সো মাচ।